গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা থাম্বনেইলে দেখাই যাচ্ছে, কেন যাচ্ছি সেটাও দেখা যাচ্ছে। তাও বলি, আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন, তার জন্য আমরা স্টেকেশন যাচ্ছি। কোথায়? তুমি বলো। JW ম্যারিয়ট। এটাই আমার তরফ থেকে ওকে গিফট, কারণ ওর খুব ইচ্ছে ছিল কোনো না কোনো একটা দিন ও JW-তে ওই ওপরে থেকে ফ্লাইওভারটা দেখবে। তো দেখা যাক আমরা কিরকম রুম পাই, কি করি না করি, সবটাই সেটা হচ্ছে। নমস্কার বন্ধুরা, ধ্রুবনদিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী। অবশেষে প্রতীক্ষার অবসান, এসে গেছে আমাদের চ্যানেলের নতুন ভিডিও। আশা করি অন্যান্য ভিডিওগুলির মতো এই ভিডিওটিও আপনাদের সবার ভালো লাগবে। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন চলে এসেছি JW ম্যারিয়টের সামনে, মানে তার মেন গেটের সামনে। ঢোকার মুখেই ওনারা একটু ফর্মালিটিস অনুযায়ী গাড়িটা চেক করে নেন, সেটাই ওনারা করলেন। তারপরে আমাদেরকে ওনারা বলে দিলেন কোন দিকে যেতে হবে। আমাদের গাড়িও ওনাদের ডিরেকশন অনুযায়ী চললো, কিন্তু ভুলবশত আমরা এন্ট্রি গেটে ঢোকার জায়গাতে আমরা ব্যাংকুয়েটের গেটে চলে গিয়েছিলাম, যার জন্য আমাদেরকে একটুখানি ঘুরে ঢুকতে হলো। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এখানে স্ক্যান করিয়ে ব্যাগগুলো ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখছি সবাই হাঁ করে আমাদের দেখছে। কেন দেখছে আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। আচ্ছা, তারপরে যখন আমরা বুঝলাম যে আমরা এখানে চলে এসেছি, মানে কোনো একটা ব্যাংকুয়েটের প্রোগ্রাম হচ্ছিল সেখানে, তখন ওনাদেরকে জিজ্ঞাসা করায় ওনারা আমাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিলেন। আমরা চলে গেলাম রিসেপশনে। রিসেপশনটা এখান থেকে গিয়ে জাস্ট ডান দিকে ছিল। সব ফর্মালিটিস করার পরে ওনারা আমাদেরকে দিলেন ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা রুমে চেক ইনের দিকে পা বাড়ালাম। খুব স্মুথলি হয়ে গেল পুরো বিষয়টা আমাদের। আমরা ভেবেছিলাম প্রচুর ভিড় টিড় থাকবে। এখন আমরা আপাতত রুমে চেক ইন করছি। So the swimming pool, gym and second floor. Okay. And the first floor we have an a la carte restaurant. It's Pan-Asian cuisine, Vintage Asia. Okay. ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের আজকের রুম। আমাদের বলা ভুল, বলা উচিত ধ্রুববাবুর খুব ইচ্ছে ছিল এখানে আসবে আর অনেকটা বুঝতে থাকবে। আমি আগেও বলেছি, তো আমরা এখানে বারবার রিকোয়েস্ট করেছি, তাই ওনারা আমাদের 21 তলার উপরে রুম দিয়েছেন। 2102 আমাদের রুম নাম্বার। জাস্ট এটাই আমাদের এন্ট্রি। ঢোকার পরে সামনে একটা সুন্দর বেড, যেহেতু বার্থডে আমি বলে রেখেছিলাম, ওনারা সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছেন। ওইদিকে একটা ল্যাম্প আছে, বেডসাইড ল্যাম্প, এদিকেও একটা আছে। আর এখানে একটা বেডসাইড টেবিল, ওখানে একটা বেডসাইড টেবিল। এখানে যেটা সব থেকে ভালো লাগে, যে কোনো 5 স্টারেই এটা সবটাই টাচ, যে কোনো লাইট টাচ। যেমন এটা আছে, এখানে আছে, এটা কি সিলিং ল্যাম্প আছে, এটা অফ করলে উপরটা অফ হয়ে গেছে, সিলিংটা দেখো একবার। আবার জ্বালিয়ে দিলাম, অন হয়ে গেল। মাস্টার অন অফ আছে। কার্টেন ওপেন, কার্টেন ক্লোজ। এটা আছে নাইট লাইট, এটা রাত্রিবেলা দেখাবো। যেটা সব থেকে মেইন অ্যাট্রাকশন, যেটার জন্য এখানে আসা, সেটা হচ্ছে এই জায়গাটা। একটা অসাধারণ জায়গা, ভীষণ 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 ভালো লাগার, ভীষণ পছন্দের এই জায়গাটা। এখান থেকে চারিদিকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকে ITC রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে। ওই বিল্ডিংটার নামটা আমি ভুলে গেছি, বিল্ডিংটার নামটা বলো। অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে, সায়েন্স সিটি দেখা যাচ্ছে।
মানে কি যে ভালো লাগছে। আমরা ওই ব্রিজটা দিয়ে যেতে যেতে বিগত 5 বছরে আমরা দেখেছি, আর আমরা 5 বছর ধরে ভেবেছি আমরা কি কখনো আসতে পারবো। তো আমার মনে হয়েছে এর থেকে ভালো উপহার অন্তত 2025-এ ধ্রুবর জন্য আমি আর কিছু দিতে পারবো না। পোশাক আশাক, জামা কাপড়, মানে খেতে যাওয়া, এগুলো তো আছেই, এগুলো লাইফে চলতে থাকবে। এটা ওর পছন্দের, ওর জন্মদিনে সব থেকে আশা করছি বেস্ট গিফট। ওর হয় আমিই বলে দিচ্ছি। ওর মুখটা একটু দেখাই। ভাল লাগছে? আচ্ছা, এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। চলো। এটা কিন্তু পুরোটাই আনকাট ভিডিও হচ্ছে, কারণ এখন অনেকে বলছে তোমরা ভিডিও দেওয়া শুরু করে আবার কেন থেমে গেছো। তার কারণ কাজের প্রচুর চাপ ছিল। আমরাও খুব সরি। যে কজন আমাদের দর্শক আছেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের বলছেন। আচ্ছা, এখানে একটা বাথটাব আছে, এটাই মেইন অ্যাট্রাকশন, তাই আমি এটা আগে দেখিয়ে দিই। এই বাথটাব থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়, মানে এইখানটা বসেই কিন্তু অনেকটা সময় আমরা কাটিয়ে দিতে পারবো। এখানে সমস্ত সুইচই আমি বলেছি যে সব টাচ স্ক্রিনে। তো এখানে টাচ স্ক্রিনে টাচ করে কার্টেন অন করে দিলে এই কার্টেনটা পুরো উঠে যায়। বাথটাবে বসে একদম রিল্যাক্স হতে হতে কলকাতা শহরটাকে সুন্দরভাবে আমরা দেখতে পাবো। এটাই আমাদের ভীষণ ভালো লাগছে। মানে আমি তো ওয়েট করে আছি কখন আমি খাওয়া দাওয়া সব শেষ করে এসে একটুখানি এখানে বসে রিল্যাক্স হব। আমরা জেডব্লিউতে বসে এদিকে আইটিসির চূড়া দেখতে পাচ্ছি, আর ওইদিকে অ্যাটমসফিয়ার বিল্ডিংটাও দেখা যাচ্ছে। এই যে কি ভালো লাগছে, মানে সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা আসবেন তারা বুঝতে পারবেন। মানে বাথরুমে ঢোকার পর থেকে খালি মনে হচ্ছে বাথরুমে থাকবো না রুমে থাকবো। যা রুমের সাইজ, বাথরুমের সাইজটাও তত বড়ই। যাকে আর বেশি মজা না করে এবার দেখিয়ে দিই বাথরুমে কি কি আছে সেগুলো। এখানে একটা সুন্দর বাথটাব রয়েছে, বেশ বড় সাইজ কিন্তু বাথটাবটার। আর বাথটাবের সামনেই এখানে রয়েছে শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, সবটা ওপরে শাওয়ার এরিয়া, মানে গোছানো সমস্ত কিছু রয়েছে। এখান থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এই সামনে প্রচুর টাওয়েলস রয়েছে। টাওয়েলসের কোনো কমতি নেই। এছাড়া হট ওয়াটার, কোল্ড ওয়াটার, একটা বড় আয়না, সবকিছু এখানে দেওয়া রয়েছে। এখানে রয়েছে ডেন্টাল কিট বা আরো যা যা লাগে আর কি, ইয়ারবাডস, তারপরে শাওয়ার ক্যাপ, চিরুনি, মানে কম, সবকিছু রয়েছে। ছোট্ট কোজি জায়গায় এখানে রাখা আছে কোমর। একটা সুন্দর মিরর আছে, এটা হচ্ছে মেকআপ মিরর। এখানে গেলে আমার মুখটা এত বড় দেখতে যাচ্ছে। আচ্ছা চলো, এবার দেরি করবো না। আজকে সানডে ব্রাঞ্চ, রেস্টুরেন্টে যথেষ্ট ভিড় আছে, যাই। আমি যেহেতু পুরো প্রপার্টিটা ঘুরে দেখানো সম্ভব না এখানে, আপাতত রেস্টুরেন্টটা দেখাচ্ছি। এখানে আমরা যেহেতু ডিলাক্স উইথ ডিলাক্স রুম নিয়েছি, কিং রুম, তাই তো? হ্যাঁ, ডিলাক্স কিং রুম, যদিও বুকিংটা আমি করেছি, তাও আমি জিজ্ঞাসা করছি কারণ আমি নামগুলো ভুলে যাই। ডিলাক্স কিং রুম উইথ এক্সিকিউটিভ লাউঞ্জ অ্যাক্সেস, মনে রেখে বলতে পেরেছি। তো এক্সিকিউটিভ লাউঞ্জ অ্যাক্সেসের জন্য আমরা মোটামুটি সকাল 11টা থেকে, ভুল বললাম, সকাল 6:30 থেকে রাত 11টা অবধি টি কফি সবসময় অ্যাভেলেবেল, সেগুলো পাবো। যারা আসবেন আপনারা তারাও পাবেন। এরপরে ইভিনিংয়ে মেবি একটা হ্যাপি আওয়ার্স থেকে 6:30 থেকে 9টা, সেখানে মানে সেই জায়গাতে ককটেল, মকটেলস যে যেটা চাইবে সেটা আনলিমিটেড পাবে উইথ ফিঙ্গার্স স্ন্যাক্স, ওনারা এটাই বললেন। তো সেগুলো আমরা তো অ্যাভেল করবো ইভিনিংয়ে, সেগুলো তো দেখা হচ্ছেই। ওপরে একটা সুন্দর, ওপরে না সরি আমরাই ওপরে আছি, নিচে একটা সুন্দর পুল আছে সেকেন্ড ফ্লোরে যতদূর মনে হয়, সেখানে আমরা যাব, সেটাও দেখাবো। একটা ভালো জিম আছে, সেটাতেও আমরা যাবো। ওভার প্রচুর 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 প্ল্যান আছে। আপাতত খেতে হবে, সানডে খিদে পেয়েছে বার্থডের জন্য। অলরেডি কাল থেকে আমরা খাচ্ছি, কালকে লাঞ্চে ঠাকুর পুকুরে হয়েছে, আর আজকে এখানে কমপ্লিমেন্টারি বার্থডে কেকটা দেখিয়েছো? ও কমপ্লিমেন্টারি তো বার্থডে কেক আছে, সেটা দেখে নিজেই সারপ্রাইজ হয়েছে এখানে। এখন আমি ভুলে গেছি, ওই বলতে দেখাচ্ছে। চলো দেখি। হ্যাপি বার্থডে। এটা আমরা ইভিনিং এ কাটবো তো? চলো, এটা ঢাকা থাক। একটা সোফাও আছে, এটাও বলতে ভুলে গিয়েছিলাম। যাক, এখন আপাতত খেতে যাই, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে। এই টাটা। চলে এসছি আমরা জেডব্লিউ কিচেনের সানডে ব্রাঞ্চে। এখানে রয়েছে প্রচুর চিজ সেকশন, মানে চিজ,
কিছু চিজি বিস্কিটস সব কিছুই এখানে রয়েছে। এরপরেই আমরা চলে যাব স্যালাড সেকশনে। স্যালাড সেকশনে ভেজ নন ভেজ ধরনের স্যালাডই রয়েছে, স্প্রাউটস রয়েছে প্রচুর, আর নানা ধরনের নানা ভ্যারিয়েশনের স্যালাড আছে এখানে। সব করা ট্রাই করা পসিবল হয়নি, কিছু কিছু খেয়েছি। তার পাশেই রয়েছে আমাদের কোল্ড কাটস কিছু। আর স্যালাডের ভ্যারিয়েশন এত, এখানে যেমন কিছু ননভেজ স্যালাড রয়েছে, সব কিছুর নাম এই মুহূর্তে আমার আর মনে নেই। এরপরে এখানে চলে এলাম আমরা ব্রেড সেকশনে। এত ভ্যারিয়েশন ব্রেডসের, খালি দেখেই মন ভরে গেছে। খাওয়া তো আর বাদই দিলাম, কারণ দুপুরবেলা এতগুলো ব্রেড খেলে আর মেন কোর্সে কিচ্ছু খাওয়া যাবে না। কিন্তু এরপরে যেটা রয়েছে সেটা বেশ লোভনীয়, ওয়েফেলের সাথে কিছু ক্যান্ডিজও রয়েছে। আর তারপরে যেটা রয়েছে সেটা আমাদের সবার খুব পছন্দের হট গোলাপ জামুন, আর সাথে রয়েছে চকলেট কেক। এরপরে আমরা আবার চলে এসেছি, এখানে কিছু স্যালাডস মানে বয়েলড ভেজিস রয়েছে, তার সাথে সুশি বা এগুলোও রয়েছে। সুশি আমি টেস্ট করেছিলাম, কিন্তু আমার ভালো লাগেনি। এর আগে আমি আরো এক জায়গায় খেয়েছিলাম, কিন্তু ভালো লাগেনি। কিন্তু এইখানে যেই খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের সবার খুব পছন্দের খাবার, সেটা দুপুরে দিক বা রাতে আমরা সবসময় খাবো। ফুচকা, পাপড়ি চাট এগুলো খেয়েওছি, খুব ভালো ছিল। এখানেও অনেক কিছু রয়েছে যেগুলোর নাম আমি এখন ভুলে গেছি, তাই আপনাদেরকে আর বলতেও পারছি না। এখানে রয়েছে তাও কিছু স্ন্যাক্স বা কিছু চাট, যদি কেউ করে খেতে চায় সেই ধরনের জিনিস। এরপর থেকেই মেন কোর্সের আসল জিনিস শুরু হচ্ছে। এটা ছিল মেক্সিকান কিচেন। এরপরে চলে এলাম আমাদের ইন্ডিয়ান খাবারে। ভেজ নন ভেজ মিশিয়ে এত ধরনের খাবার আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আরো দেখবেন। আমি আর নামগুলো বলছি না, এতগুলো নাম পরপর হয়তো আমি ঠিকঠাক করে বলতেও পারবো না। কিন্তু এখানে যেটা সব থেকে বেস্ট সেটা হচ্ছে এখানে মাটির হাঁড়িতে ওনারা মাটন করছেন, এবং সেটার যে টেস্ট মানে অভাবনীয় টেস্ট, এবং এত ভালো খেয়েছি আমরা। যেমন পিসগুলো ভালো ছিল, এই যে এখানে অবশ্য আচারটা রয়েছে, কিন্তু এরকম মাটির হাঁড়িতেই ওনারা সমস্ত মাটনটা রাখছেন এবং সেটা ওনারাই সার্ভ করছেন। বাঙালিয়ানা থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান খাবার, নর্থ ইন্ডিয়ান খাবার, মেক্সিকান খাবার, প্রচুর ভ্যারিয়েশন আপনারা এখানে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা টেস্ট কিন্তু টপ নচ। কোনোটার সাথে কোনোটার কম্পারিজন চলে না, কারণ প্রত্যেকটা জায়গার যে আলাদা টেস্ট সেই খাবারে কিন্তু রয়েছে। আপনারা বাকি কি কি খাবার আছে সেগুলো এবার দেখে নিন।
গুড ইভিনিং। গুড ইভিনিং। আফটার লাঞ্চ প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম অত খেয়ে, আমরা এসেই ঘুমিয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে। তো এখন উঠলাম, বাজে 5টা, তাই তো? 5টা বা 5টা 10 এরকমই। তো আমরা ভাবলাম একটু পুলে যাই, পুলটা আপনাদেরকেও দেখাই আর নিজেরাও এনজয় করি। Happy birthday, dear God. Happy birthday to you. এই হচ্ছে নাইট ভিউ বা ইভিনিং ভিউ। বেসিক্যালি এটা এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7:30 বাজে। এই ভিউটা আমরা পাচ্ছি 21 তলার উপর থেকে। এটা দেখার জন্যই আসা। অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে আমরা যতটা চোখে দেখতে পাচ্ছি, অবশ্যই মোবাইলে সেটা আসছে না, কিন্তু জাস্ট অসম্ভব ভালো লাগছে আর কি। চলে এসেছি এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে রয়েছে কিছু কাট ফ্রুট, স্যালাড, কিছু কোল্ড কাটস, কিন্তু এগুলো আমরা কিছুই খাইনি। আমরা ক্যাপাচিনো প্রথমে নিয়েছি, তার সাথে স্ন্যাক্স নেওয়ার জন্য এসেছিলাম। এসে দেখলাম আবারও সেই ফুচকাটা আছে, কিন্তু যেহেতু ক্যাপাচিনো নিয়েছিলাম তাই আর ফুচকাটা খেতে পারিনি। তারপরে আমরা দেখলাম এখানে রয়েছে টমেটো স্যুপ, তার সাথে রয়েছে জ্যালাপিনো ফ্রাইস, আর রয়েছে পনির কাবাব, সাথে চিকেন চাপলি কাবাব, আর ছিল ফিশের একটা কাবাব, সেটার নাম আমি ভুলে গেছি, কিন্তু এটা খুব একটা খেতে ভালো ছিল না। জ্যালাপিনো আর চিকেন চাপলি কাবাবটা দারুণ খেতে ছিল। পানিপুরিটা বারবার দেখাচ্ছি, তার কারণ এই পানিপুরি বা ফুচকা যেটাকে আমরা বলি, সেটা ভীষণ টেস্টি ছিল। এখানে চাট কাউন্টার ছিল,
এছাড়াও ঝালমুড়ি কেউ খেতে চাইলে ঝালমুড়ির অপশনস ছিল, চানাচুর, ঝুরি ভাজার সমস্ত কিছু ছিল। এখানে আছে কিছু ব্রেড সেকশন আর কিছু কেকস, ডেজার্টস, এবং প্রত্যেকটা এত ভালো ছিল, মানে সেটা নিয়ে আলাদা করে বলার নেই। এইগুলো আমার সেই ক্যাপাচিনো, আর এই আবার আমরা নিয়ে ইভিনিং এ খেয়েছিলাম। এটাই আমাদের মোটামুটি ডিনার ছিল। এটা হচ্ছে ভিন্টেজ এশিয়া, এটা একদম ফার্স্ট ফ্লোরে। এটা একটা রেস্টুরেন্ট এখানকার। আলাকাটের কেউ খাবার খেতে চাইলে, আর মেন হচ্ছে চাইনিজ জাপানিজ খাবার এখানে খুব ভালো পাওয়া যায়। কেউ যদি সেই ধরনের খাবার খেতে চায় তারা এখানে আসতেই পারে। নাইট ক্লাবের অ্যাক্সেস কি আমাদের আছে? জানি না, থাকলেও যাব না, কারণ আমাদের অত হেভি লাউড মিউজিক পছন্দ নয়। এখন আপাতত আমরা রুমে যাচ্ছি। সারাদিনে প্রচুর এনজয় করলাম, এবার এক্সস্টেড লাগছে, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, চলেও এসছি 21 তলায়। আপাতত আমরা রুমে যাচ্ছি। আজকের মতো গুড নাইট। গুড নাইট বলবে না? টাটা, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা উঠে পড়েছি। এবার কমপ্লিমেন্টারি এখানে ওনারা যে টি ব্যাগ দিয়ে গেছেন, অ্যাজ ইউজুয়াল বর আমাকে আবার চাটা করে দিয়েছে। তো এখন বসে আছি, চাটা খাবো। আমাদের লাউঞ্জ অ্যাক্সেসে আছে, মানে সকাল 6:30 থেকে চা, কুকিজ, কফি সব, মানে সবটাই পাওয়া যাবে। কিন্তু এখন এত ল্যাদ লাগছে, যেতেই ইচ্ছে করছে না। তাই আমরা এখন এই চা নিয়ে বসলাম। আর এখানে অলরেডি ওনারা কুকিজ কমপ্লিমেন্টারি দিয়ে গেছে। দেখাই, আচ্ছা, 2টো বাটারি কুকিজ, 2টো চকলেট কুকিজ দিয়ে গেছে। আপাতত এটা খাবো, খেয়ে তারপরে মনে হয় একটু জিমে যাব, সেটাও দেখাচ্ছি। আর এই হচ্ছে সকালের ভিউ এখান থেকে। ভোরবেলা বেশ মেঘ করেছিল, আস্তে আস্তে এখন এটা অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। এখান থেকে আসলে বোঝাও যাচ্ছে না ভেতর থেকে যে বৃষ্টি হয়েছে কি হয়নি। না, রাস্তায় কিন্তু জল পড়ে নেই। আচ্ছা, যেমন কাল সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল, আমরা বুঝতেও পারিনি, ফুল সাইডে গিয়ে বুঝতে পারলাম।
সকালবেলা একটু ওয়ার্কআউট করে আমরা চলে এসেছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে যেরকম সামনেই ছিল চিজ আর ব্রেড সেকশন, সেটা ছিলই। এদিকে ওয়েফেল সেকশন ছিল, কালকে লাঞ্চেও দেখিয়েছি, সেটা ছিল। এখানে একটা দারুণ জিনিস আমি দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, যে প্রচুর চায়ের অপশনস রয়েছে এখানে। এখানে ফ্রুটস আছে এবং চা গুলো দারুণ টেস্ট ছিল প্রত্যেকটারই। লিকার আর দুধ চা 2 রকমই ছিল। এখানে কিছু ফ্রুট জুস, আর এখানে কিছু মেবি স্টিম হচ্ছিল, আমি না খেয়াল করিনি সেটা। স্যুপ ছিল, প্রচুর সিরিয়াল ছিল, মুড়ি ছিল। সকালবেলা কেউ মুড়ি বেশ ঝালমুড়ি টাইপের করে খেতে চাইলে সেটা। এরপরে দেখলাম এখানে স্যালাড অপশন ছিল, হ্যাঁ কিছু কোল্ড কাটস, এদিকে আছে টক দই, 2-3 রকমের স্ট্রবেরি, তারপরে মিক্সড ফ্রুটস। এগুলো কেউ যদি মুড়ি বাতাসা মানে পেট গরম হয়ে যায় আগের দিন খেয়ে, পরের দিন মুড়ি বাতাসা, খই বাতাসা এগুলো তারা খেতে পারে। এখানে কিছু কুকিজ বা এ ধরনের কেকস ছিল, এগুলো প্রত্যেকটা টেস্ট করতে পারিনি, কিন্তু কয়েকটা খেয়েছি, দারুণ। বেসিক্যালি এটাকে ডেজার্ট সেকশন হিসাবেই ধরা যায়, কারণ আলাদা করে খুব বেশি মিষ্টি বা কিছু সকালবেলায় কিন্তু ছিল না। এখানে স্ন্যাক্স হিসেবে কিছু ছিল, মানে সিঙ্গারা, মিনি সামোসা, তারপরে ডালের বড়া, আর যেগুলো মেইন খাবার, মানে যেগুলো ব্রেকফাস্টে না হলে বাঙালিদের চলেই না, এখানে রয়েছে সেরকম খাবার। তার মধ্যে আলুর দম, ছোলার ডাল, ঘুগনির ডাল, এসব কিছু ছিল। এখানে দোসা, মানে সাউথ ইন্ডিয়ান সেকশনটা, এখানে দোসা, ইডলি, সাম্বার, বড়া সবকিছুই এখানে ছিল, এবং সেগুলো একদম লাইভ কাউন্টারে তৈরি হচ্ছে। আমি খালি একটা জিজ্ঞাসা করেছিলাম যে পাস্তা বা এই ধরনের কিছু আছে কিনা, বললো না। এখানে পরোটা সেকশন ছিল, 2-3 রকমের পরোটা হচ্ছিল, জিলিপি সেকশন, লুচি, পুরি, 3টেই ছিল। এখানে ইংলিশ ব্রেকফাস্ট, সর্টেড ভেজিস, সসেজ, বয়েলড এগ, বেকড বিনস, বেকড ভেজিস ছিল। এখানে আছে অমলেট। আমরা নিয়েছিলাম লুচি, আলুর দম, টুকটুক করে আমরা অনেক কিছুই নিয়েছিলাম, এবং আমাদের যেহেতু এটা লাস্ট খাবার ছিল ওখানে, মানে ব্রেকফাস্টের পরে আমাদের চেক আউট ছিল, তাই ওনারা এটা দিয়েছিলেন। আর এই হচ্ছে আমাদের পছন্দের খাবার, আমরা নিয়ে বসেছি। এটা আমার ফেভারিট সেকশন, আমি নিয়ে এসেছি। এবারের বার্থডে স্টেকেশন আমাদের কমপ্লিট। এখন সেই মন খারাপের পালা, যেটা হয় আমার কোথাও থেকে ফেরার পথে, সেটাই হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এখন বাড়ি ফিরতে হবে, কারণ পরবর্তী কোথাও আবার যাওয়ার জন্য আমাদের প্ল্যানিং করতে হবে। তাই আজকের মতো টাটা। এখানে সার্ভিস নিয়ে কিছু বলার নেই, একদম মানে টপ নচ সার্ভিস। যখন যা বলা হচ্ছে ইনস্ট্যান্ট চলে আসছে, সেটা মানে কুকিজ থেকে শুরু করে, যদি মনে হয় যে না একটু ক্যাপাচিনো খাবো, সেটাও সঙ্গে সঙ্গে লাউঞ্জে গিয়ে খাওয়া যাচ্ছে, বা চা খাবো সেটাও হচ্ছে, টাওয়েলস বা যা যা প্রয়োজনীয় রুমের মধ্যে যা যা দরকার একটা দিন থাকতে গেলে একটা 5 স্টারে, সমস্তটা অ্যাভেল করা যাচ্ছে, এবং সমস্তটা ওনারা ভীষণ ফাস্ট এখানে দিয়ে যাচ্ছেন যখনই বলছি। তো এখানে সার্ভিস নিয়ে কিচ্ছু বলার নেই, এক্সপিরিয়েন্স নিয়েও কিচ্ছু বলার নেই। যাওয়ার সময় মনে হচ্ছে আবার কবে আসবো। ওভারঅল বিষয়টা ভীষণ ভালো কাটলো, আর ওর জন্মদিনটা আমরা ভীষণ ভালোভাবে কাটাতে পারলাম। এত সুন্দর একটা ভিউ, মানে কাল রাত প্রায় 1টা-1:30 অব্দি আমরা বসে বসে দুজনে খালি এখানটা দেখে গেলাম, এত ভালো লাগছে। মা ফ্লাইওভার দিয়ে যাতায়াত করেছি, বা রাস্তা দিয়ে যাতায়াত করেছি আর কি, মানে এখানে দেখেছি। আজকে এটা আমরা অর্জন করেছি। আমরা চাই যারা দেখছেন তারাও এটা অর্জন করুক, বা তারাও এটা অর্জন করুন, আপনারাও আসুন, ভালো লাগবে। কারণ লাইফটাতে এনজয় করার, লাইফটায় খালি খালি বসে ভেবে 10টা কথা বলে লোককে নিয়ে লাভ নেই, আমরাও করি সেটা, কিন্তু তার সাথে সাথে নিজেদের জীবনের প্রত্যেকটা
সেলিব্রেটেড ডে যেগুলো হয় সেগুলোকে সেলিব্রেট করা উচিত, কারণ সেলিব্রেশন ভীষণ ইম্পর্টেন্ট। যাকে অনেক জ্ঞান দিয়ে দিলাম। পরবর্তীতে নিশ্চয়ই কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট বা কোনো ঘুরতে যাওয়ার ব্যাপারে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।